অর্চি বাড়ি যায়নি? কোথা থেকে বাড়ি আসবে? ও কি তোদের ওখান থেকে বেরিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, মানে সে তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। হ্যাঁ, ওর অবশ্য একবার অফিসে যাওয়ার ছিল। না না, বাহাকে নিয়ে গেছে তো। আমাকে তো বললো বাড়ি গিয়ে চেঞ্জ করে মানে অফিসের পোশাক পরে তারপর যাবে। প্রায় 2 ঘন্টা আগে উঠছি বাড়ি থেকে বেরিয়েছে। এখান থেকে বাড়ি ফিরতে হার্ডলি আধ ঘন্টা লাগে। তাছাড়া আজ তো ছুটির দিন। মুন? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই বলো। মুন, অর্চি তো বাড়িতে আসেনি এখনো। তুই ওকে মোবাইলে ফোন করছিস না কেন? না না না, আসলে আসলে ওই একটা কাগজ রাখতে দিয়েছিল, সেটা বলতে ভুলে গেছি। ঠিক আছে, আমি নিজে ওকে মোবাইলে। বাহা তো তোর সাথে ফিরতে পারতো মুন, কাল সকালে। হ্যাঁ পারতো, কিন্তু অর্চি সেটা চাইনি আসলে। কি? না মানে ওই বাড়িতে জেঠিমণিকে বলা নেই তো, তাই হয়তো। ওকে ঠিক আছে, ও ফিরলে আমি তোকে ফোন করতে বলছি। না না দাদা ভাই। কেন? আমি নিজেই ওকে ফোন করে নেব। না আসলে আমি নিজেই ওকে ফোন করে নেব। ওকে আর ফোন করতে বলার দরকার নেই, আসলে ফিরেই ছুটবে তো। কখন বেরিয়েছে ও? প্রায় ঘন্টা 2 হবে। বালিগঞ্জ থেকে শোভাবাজার আসতে ঘন্টা 2? আজ না ছুটির দিন? আসলে ছুটির দিনই তো কলকাতার রাস্তায় বেশি ভিড় হয় না দাদা ভাই, আর গাড়ি ঘোড়া কম থাকে। ওরা তো আসছে পাবলিক ট্রান্সপোর্টে না, সেই জন্য হয়তো। তারপরে তো আজকে রাস্তা জুড়ে জামাইদের ভিড়। ওকে, রাখতে হবে। কাল কথা হবে। কাল তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ ঠিক আছে দাদা ভাই। আর শোনো, তুমি কিন্তু ভুলে অর্চিকে আমার ফোন করার কথা বলো না। হ্যাঁ, বাই বাই। অর্চি, আমার কি আজকে চলে যাওয়া উচিত? না মানে দিদিভাই, প্রবুদ্ধদা, ওরা সবাই আসছে, ওরা কদিনই বা থাকবে? মুন, আমার মনে হয় তোমার থেকে যাওয়া উচিত। বারবার অর্চিকে ওর ফোন করার কথা না বলতে বলছে কেন মুন? কি হয়েছে ওদের ভেতরে? এত সুন্দর একটা কাপল, কি কারণে ওদের সম্পর্কে এত স্ট্রেস যাচ্ছে? মনের মতো এত ভালো মেয়েই হয় না। আর আমার ভাইটাও তো মনকে পাগলের মতো ভালোবাসে। তাহলে সমস্যাটা কোথায়? না, আমি থাকতে ওদের সম্পর্কটা কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। কথা বলবো ওর সঙ্গে, নাকি আরো কয়েকটা দিন দেখবো? তুমি
মেয়েটা এত ভালো গান করে, সত্যি কোনোদিন ওর জন্য সেভাবে কিছু করাই হলো না। সেই কপাল। আমি রাখব গেঁথে তারে রক্ত মনির হারে। দিন দিন ও যেন আরো ভালো গাইছে, তাই না দাদা? গানেই নিজেকে ডুবিয়ে দিয়েছে আর কি। ওর গান শুনলে কখনো কি মনে হয় যে এমন ঝাঁঝিয়ে কথা বলে ও সবার সঙ্গে? সেটা তো বাইরের রূপ দিদি ভাই, ভেতরের মানুষটা তো বড্ড নরম। তুমি মা হয়ে সেটা বোঝো না? এই যে আজ বাড়িতে সবাই আসবে, নীলু, প্রবুদ্ধ, আমরা সবাই কত আমোদ আহ্লাদ করব। আজকের দিনটা তো ওরও হবার কথা ছিল, তাই না? সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। কতই বা বয়স মেয়েটার, এইভাবে গোটা জীবনটা নষ্ট করার তো কোনো মানে হয় না। তোমরা কেউ কোনোদিন আমার সঙ্গে এ নিয়ে কোনো কথা বলতে চাওনি, তাই আমিও কথাগুলো আমারও বলা হয়ে ওঠেনি। আচ্ছা বাবা, তোমরা ওর ডিভোর্সের ব্যাপারটা চুকিয়ে ফেলছো না কেন? দেখ বাবু, আমরা আসলে একটা বছর একটু দেখতে চেয়েছিলাম। দেখ, ভাঙ বললেই তো ভাঙা যায়, ভাঙতে তো আর সময় লাগে না, সময় লাগে গড়তে, আর তার থেকেও বেশি সময় লাগে সেটাকে টিকিয়ে রাখতে। কিন্তু বৌদি, এটাও তো ঠিক যে আমরা এই যে একটা বছর অপেক্ষা করলাম, তাতে ওদিক থেকে কোনো সাড়া শব্দ এলো না তো। নিজে ওদের বাড়িতে গিয়ে ওর বিয়ের কার্ড দিয়ে এলাম, ভদ্রতা করে কেউ একবার আসার প্রয়োজন পর্যন্ত বোধ করল না। ব্যাস, এরপর আর অপেক্ষা করার কি থাকতে পারে? এটা তো পরিষ্কার যে ওরা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। রূপু তো ডিভোর্সের ব্যাপারে কিছু বলে না। আর ও বলুক না বলুক, আমাদের তো একটা উদ্যোগ নিতে হবে। দেখো, কথা বলে দেখো। সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। মিষ্টি কুটু, মিষ্টি কুটু, মিষ্টি কুটু।